নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সম্পূর্ণ আধ্যাত্মিক জ্যোতিষ ও ধর্মীয় বিষয়ে ভিডিও দেখতে ও শুনতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল বটনটি প্রেস করতে ভুলবেন না। বিছানার সঙ্গে বালিশ কিংবা তাকিয়ার সম্পর্ক সেই সুপ্রাচীন কাল থেকে, আর ঘুমের সঙ্গে এই বালিশের সম্বন্ধ আমরা সবাই জানি। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে ঘুমের ব্যাঘাতও ঘটায় এই বালিশ, বিশেষত যাদের স্পন্ডালাইসিসের সমস্যা রয়েছে ঘাড়ে, তাদের ক্ষেত্রে এই বালিশের ব্যবহার অত্যন্ত কষ্টদায়ক। আর মানুষের জীবনে ঘুম যদি ঠিক মতো না হয়, তাহলে তাদের কর্মক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। কারণ সারাদিনের পরিশ্রমের পরে আমাদের মস্তিষ্ক যদি শান্তি না পায়, কোনোভাবে যদি বিশ্রাম না পায়, তাহলে পরবর্তী দিনের কাজকর্ম অত্যন্তভাবে ব্যাহত হয়। আর ঘুমের মধ্যে যদি বাজে স্বপ্ন আমাদের ঘুমকে ডিস্টার্ব করতে থাকে দিনের পর দিন, তাহলে তো আর কথাই নেই। জ্যোতিষশাস্ত্র মতে বলা হচ্ছে যে ঘুমের মধ্যে এই ধরনের অশুভ স্বপ্ন যদি আপনার রাতের ঘুমকে কেড়ে নেয়, তাহলে বালিশের তলাতে আপনি একটি লোহার চাকু বা ছুরি রাখুন। এই বিশেষ ছুরি বা চাকুতে আপনার গৃহের অশুভ শক্তির প্রভাব ধীরে ধীরে কমতে থাকবে, আর আপনার ঘুম অবশ্যই হবে। সাধারণত জন্মকুণ্ডলিতে থাকা রাহুর অশুভ প্রভাব এবং গোচরে রাহুর অশুভ প্রভাব থেকে আমাদের এই ঘুমের সমস্যা, বিশেষত অশুভ শক্তির প্রভাবে যে ঘুমের সমস্যা, তা হয়ে থাকে। লাল কিতাবে বলা হচ্ছে যে রাহুর অশুভ প্রভাব দূর করার জন্য আপনি মূলোকে বালিশের তলায় রাখতে পারেন, আর এই বালিশের তলায় রাখা মূলো আপনার রাহুর অশুভ প্রভাব থেকে অবশ্যই বাঁচাবে। সকাল সকাল উঠে অবশ্যই শুদ্ধ বস্ত্রে এবং শুদ্ধ মনে আপনি এই মূলোকে কোনো শিব মন্দিরে অর্পণ করুন। তাছাড়া যদি আপনি প্রত্যহ রাতে ঘুমানোর আগে পরিষ্কার বস্ত্রে দুর্গা সপ্তশতী পাঠ করতে পারেন, পাঠ নাই করতে পারেন, যদি আপনার বিছানার বালিশের পাশে রাখতে পারেন, তাহলে অত্যন্ত শুভ ফল আপনি পাবেন। সেই সাথে যদি আপনি হনুমান চল্লিশার কোনো বইও রাখতে পারেন, সেক্ষেত্রেও শুভ ফল আপনি পাবেন। তবে একটা বিষয়ে সতর্ক থাকতে হবে, অবশ্যই আপনাদের ব্রহ্মচর্য পালন করতে হবে। এই বইয়ের যে টোটকার কথা বললাম, জ্যোতিষশাস্ত্রে অনেক সময় আমরা রসুনকে ব্যবহার করি বিভিন্ন ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনার দীর্ঘদিনের এই ঘুমের সমস্যা যদি হয়ে থাকে, তাহলে বালিশের তলায় আপনি রসুনকে রাখতে পারেন। এর ফলেই আপনার গৃহের অশুভ শক্তি কিন্তু দূর হতে থাকবে। যদি আপনার বালিশের তলায় না রাখতে পারেন, আপনি আপনার পকেটেও এই রসুনকে আপনি রাখতে পারেন। সেই সাথে বাস্তু সম্বন্ধীয় যে নীতি নির্ধারণ রয়েছে, দক্ষিণ দিকে মাথা করে অবশ্যই শোবেন, আর এই বিশেষ দিকে মাথা করে শুলে আপনার ঘুমটা অবশ্যই হবে। আর একটা বিষয়ের ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করা উচিত, তা হলো ইলেকট্রনিক্স গেজেট। আমাদের বিছানায় সামনে অর্থাৎ বেডরুমে অনেক সময় টিভি আমরা রাখতেই হয়, করার কিছু নেই। তো সেক্ষেত্রে টিভিটাকে আপনি দেখার পরে অবশ্যই ঢেকে রাখুন। সেই সাথে অনেকে প্রচুর ইলেকট্রনিক্স গেজেট ইউজ করে, যেমন মোবাইল, একজনের 2-3টে মোবাইল, ল্যাপটপ সবই বিছানার আশেপাশে রেখে দেন। এবং বিশেষত মোবাইল সারা রাত যদি চলতে থাকে 3-4টে, তাহলে তার রেডিয়েশনের প্রভাব আমাদের জীবনে অবশ্যই পড়বে। তো এইভাবেই নেগেটিভ প্রভাব আমাদের শরীরের মধ্যে বিস্তার করে। তাই অবশ্যই ইলেকট্রনিক গেজেট ব্যবহার করুন, কিন্তু সাবধানতা অবলম্বন অবশ্যই আপনাদের করতে হবে। একটি ইমার্জেন্সি মোবাইল আপনি অন রাখুন এবং বাকিগুলো সবগুলোই সুইচ অফ করুন রাতে। মোবাইল এর পাশাপাশি ল্যাপটপ আপনি স্টাডি রুমে রাখুন, বিছানার কাছাকাছি না রাখাই ভালো। করে এই বিশেষ ইলেকট্রনিক গেজেটগুলো ভুলেও আপনার বালিশের কাছাকাছি রাখবেন না। আজকাল ফ্যাশনাইজেশনের যুগে মানুষ বিভিন্ন শেপের বেড তৈরি করে ফেলেন, কেউ গোলাকার, কেউ চৌকাকার। তো বাস্তুশাস্ত্র মতে কী ধরনের বেড ব্যবহার করলে ঘুমের ক্ষেত্রে সর্বাধিক সুফল পেতে পারেন, তা হয়তো অনেকেই জানেন না। সাধারণত ব্যবহার করা হয় রেক্ট্যাঙ্গেল অর্থাৎ আয়তকার এবং বর্গাকার। সেক্ষেত্রে বিভিন্ন জাতকের জন্য বিভিন্ন শেপের বেড সুইটেবল হয়। তো যারা বিভিন্ন কারখানা কলে কর্মচারী হিসাবে কাজ করেন, তো তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা অর্ধচন্দ্রাকার কোনো বেডে যদি ঘুমান, তাহলে সেক্ষেত্রে শুভ ফল আপনাদের জীবনে আসবে। যে কোনো প্রকারের বা আকৃতির বেডে আপনি ঘুমান না কেন, তো ভুল করেও ট্রায়াঙ্গেল অর্থাৎ ত্রিকোণ বেডে ঘুমাবেন না, কারণ এই বিশেষ আকৃতি হলো অগ্নিতত্ত্বকে নির্দেশ করে। আর এই ধরনের বেডে যদি ঘুমান, তাহলে আপনার মানসিকভাবে
অসম্ভব বিচলিত করতে পারে। তার ফলস্বরূপ আপনার ঘুমের ব্যাঘাত অবশ্যই হবে। যাদের দীর্ঘদিন দাম্পত্য সমস্যা চলছে, কোনোভাবেই সেই সমস্যা এড়িয়ে উঠতে পারছেন না, ক্ষেত্রে বলবো বেশ কিছু বিষয়ে যদি একটু সতর্ক থাকতে পারেন তাহলে আপনারা এই বিশেষ সমস্যা থেকে নিজেদেরকে বের করে আনতে পারবেন। ক্ষেত্রে বলবো আপনার শয্যাগৃহে অর্থাৎ আপনার বেডরুমে একটু হালকা গোলাপি আভার কোনো লাইট ব্যবহার করুন বা কোনো ফার্নিচার অথবা রঙকে ব্যবহার করুন। বেশিরভাগ বেডরুমে যে খাট ব্যবহার করা হয় আজকাল তা বক্স খাট হিসাবে ব্যবহার করা হয়, অর্থাৎ বেডের তলাতে কিছু জিনিসপত্র রাখার ব্যবস্থা রয়েছে। তো এই ধরনের রাখার জন্য যে ব্যবস্থা তা কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে একেবারেই শুভ নয়। বেডরুমে আপনি সেটাই রাখতে পারবেন যা আপনি আপনার বিছানার জন্য ব্যবহার করেন এবং সেটি অবশ্যই সুন্দর করে গুছিয়ে রাখবেন। কিন্তু বাড়ির অপ্রয়োজনীয় জিনিস যদি আপনি বেডরুমের তলাতে রেখে দেন বা ওই বক্সে রেখে দেন তাহলে আপনার জীবন কিন্তু অবশ্যই নরকে পরিণত হবে। আর এমনটা করলে তাহলে অবশ্যই আপনার ঘুমকে শেষ করে দেবে, অর্থাৎ নিদ্রাদেবী আপনার জীবনে কখনোই আসবে না। আর শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনি দিন দিন খারাপ হতে শুরু করবেন আর সেই সাথে দাম্পত্য সমস্যা ধীরে ধীরে বাড়তে। একটি বিশেষ কথা আপনাদের বলবো যে বিছানার যে বালিশ সর্বদা দেওয়ালের দিকে রেখে অবশ্যই সেখানে মাথা রাখবেন। অনেকে ফাঁকা দিকে আপনি বিছানার বালিশ রেখে সেদিকে মাথা করে ঘুমান, সেটি অত্যন্ত বাস্তুশাস্ত্র অনুসারে অশুভ। আর এইভাবে যদি ঘুমান তাহলে আপনার ঘুমের সমস্যা অবশ্যই হবে। অনেকের অভ্যাস রয়েছে যে বিছানাতে ঘুমোতে যাওয়ার আগে বই পড়ার, আর এই বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে বই নিয়ে। এটা অত্যন্ত অশুভ। যদি বই পড়তেই হয় অবশ্যই পড়ুন, আর ঘুম পেলে সেই বইটি যথাস্থানে রেখে তবেই ঘুমান। যদি আপনার এমনটি অভ্যাস থাকে তাহলে আজ থেকে ধীরে ধীরে এই অভ্যাসটাকে ত্যাগ করুন। একটু খেয়াল রাখবেন যে যে স্থানে আপনি ঘুমাচ্ছেন তার তলাতে অপ্রয়োজনীয় কোনো বস্তু আপনি রাখবেন না। সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন আপনার বিছানার তলাটি। শাস্ত্রে বলছে যে ঘুমানোর সময় অবশ্যই বস্ত্র পরিধান করেই ঘুমাবেন। অনেকের অভ্যাস রয়েছে বিনা বস্ত্রে ঘুমিয়ে পড়লেন, তো এ অত্যন্ত অশুভ এবং এইভাবে চলতে থাকলে আপনার আয়ু ধীরে ধীরে অবশ্যই কমতে শুরু করবে। অনেকেই কাঁচের ব্যবহার করেন, তো সেক্ষেত্রে কাঁচের ব্যবহার অত্যন্ত সতর্কতার সঙ্গে তা করা উচিত। কোনোভাবেই কাঁচের মধ্যে আপনার বিছানার কোনো দৃশ্য না যায় যেন, কারণ কাঁচ আমাদের ভাগ্যকে অসম্ভবভাবে বিড়ম্বিত করে, কারণ কাঁচ হলো রাহুর প্রতীক। একান্তই রাখতে হয় আপনার বেডরুমে কাঁচকে, তাহলে অবশ্যই সেটি মোটা পর্দা দিয়ে ঢেকে রাখুন অথবা এমন স্থানে রাখুন যাতে আপনার বিছানার কোনো দৃশ্য সেখানে না দেখা যায়। এমনটা করলে আপনার জীবনে অশুভ প্রভাব কিন্তু ধীরে ধীরে চলে আসবে। শরীর স্বাস্থ্য খারাপ হতে থাকবে, কর্মজীবনে আপনার অনিশ্চয়তা দেখা দেবে, দাম্পত্য জীবন ধীরে ধীরে অশান্তিতে ভরে উঠবে। অনেকে বেডরুমে ফোয়ারা এবং অ্যাকোরিয়াম রাখেন, তো সেক্ষেত্রে এই ছোট ফোয়ারা বা অ্যাকোরিয়াম একেবারেই রাখবেন না। এ অত্যন্ত নেগেটিভ প্রভাব তৈরি করে আপনার জীবনের ক্ষেত্রে। প্রত্যেকটা মানুষের জীবনে গ্রহ এবং তার প্রভাব অবশ্যই থাকে, আর শুভ প্রভাব থাকে পাশাপাশি অশুভ প্রভাব থাকে, কারণ আমরা মানুষ। তাই কোনো গ্রহই সম্পূর্ণভাবে আমাদের সুপ্রভাব দিতে পারে না। তাই কখনো সুপ্রভাব দেয়, আবার কখনো তার খারাপ প্রভাবে আমাদের কিছু সমস্যা তৈরি হয়। এরকমই ভাবে যদি আপনার জন্মকুণ্ডলিতে যদি সূর্য অশুভ প্রভাব দেয়, সেক্ষেত্রে আপনি একটা তামার পাত্রে যদি জল রেখে আপনার বিছানার তলাতে রাখতে পারেন, তাহলে রবিদেবের অশুভ প্রভাব থেকে আপনি নিজে বাঁচতে পারবেন। এবং সকাল সকাল উঠে এই বিশেষ তামার পাত্রের জলটি কোনো গাছের গোড়াতে আপনি ঢেলে দিন। প্রতিদিন এইরকমই উপাচারটি করলে আপনার অশুভ রবির প্রভাব ধীরে ধীরে কেটে যাবে, আপনার মান সম্মান বৃদ্ধি পাবে। আর অবশ্যই সব দিন না পারলে পরপর 43 দিন করলে শুভ ফল আপনি পাবেন। যদি আপনি তামার পাত্রে জল রাখতে যদি না পারেন, তাহলে কোনো লাল চন্দন নিয়ে আপনি আপনার বালিশের তলাতে রাখতে পারেন। আর এই বিশেষ উপাচারে আপনার জন্মকুণ্ডলিতে থাকা অশুভ রবির প্রভাব কিন্তু ধীরে ধীরে কেটে যাবে, আর আপনার জীবনে আসবে শুভ সময়, আর আপনার রাতের ঘুমটি অবশ্যই ভালো হবে। যদি আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্রের অশুভ প্রভাব থাকে, তো সেক্ষেত্রে আপনি আপনার বিছানার তলাতে একটি রূপোর ঘটিতে আপনি জল রেখে ঠিক একইভাবেই সকালে উঠে কোনো গাছের গোড়াতে দিতে পারেন। আর রূপোর ঘটি যদি না থাকে, তাহলে কোনো রূপোর পয়সা বা কোনো রূপোর বস্তু আপনি বিছানার বালিশের তলাতে রাখতে পারেন, আর তার ফলে আপনার জন্মকুণ্ডলিতে থাকা চন্দ্রের অশুভ প্রভাব দূর হয়ে যাবে। যদি মঙ্গলের অশুভ প্রভাব থাকে আপনার জন্মকুণ্ডলিতে, সেক্ষেত্রে কাঁসার কোনো বস্তুর মধ্যে আপনি জল রাখতে পারেন এবং তা সকালে উঠে কোনো গাছের গোড়াতে দিয়ে দিতে পারেন, অথবা কোনো কাঁসার টুকরো
আপনি আপনার বালিশের তলাতে রাখতে পারেন। যদি জন্মকুণ্ডলিতে বুধ খারাপ থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে সোনার কোনো টুকরো যদি আপনি বালিশের তলাতে রাখেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। যদি আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতির অশুভ প্রভাব থাকে তাহলে আপনি আপনার বিছানার তলাতে একটি পিতলের ঘটিতে জল রাখুন আর সকালবেলা উঠে আপনি কোনো গাছের গোড়াতে এই জল অর্পণ করুন। যদি আপনার গৃহে পিতলের কোনো ঘটি না থাকে তাহলে কোনো হলুদ কাপড়ের মধ্যে হলুদের এক টুকরো রেখে তা ভালো করে বেঁধে আপনি বালিশের তলায় রাখতে পারেন। জন্মকুণ্ডলিতে যদি শুক্র অশুভ অবস্থায় থাকে তাহলে আপনার দাম্পত্য জীবন তো শেষ হবেই, সেই সাথে আপনার শরীর স্বাস্থ্য এবং আপনার অর্থনৈতিক সমস্যা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। ক্ষেত্রে আপনি রূপোর একটি মাছের মডেল বা মূর্তি তৈরি করে আনুন আর এই রূপোর মাছটি আপনার বালিশের তলাতে রাখুন। আর এই ছোট্ট উপাচারে আপনার শুক্রের অশুভ প্রভাব ধীরে ধীরে কাটতে শুরু করবে। যদি আপনার জন্মকুণ্ডলিতে শনির অশুভ প্রভাব যদি থাকে তাহলে বর্তমানে যদি আপনার শনির মহাদশা চলতে থাকে বা অন্তর্দশা চলতে থাকে কিংবা 7.5 বা ঢাইয়া চলতে থাকে তাহলে অবশ্যই এই ছোট্ট উপাচারটি করুন। একটি লোহার পাত্রে আপনি জল ভরে আপনার বিছানার তলাতে রাখুন আর পরের দিন সকালে উঠে ওই জলকে কোনো গাছের গোড়াতে আপনি অর্পণ করুন। এছাড়া আপনি লোহার কোনো টুকরো অথবা নীলা পাথরকে আপনি যদি আপনার বিছানায় বালিশের তলাতে রাখতে পারেন তাহলে শুভ ফল আপনি পাবেন। তবে বন্ধুরা, ভুল করে ঘুমানোর সময় আপনার মাথার কাছে বা বালিশের পাশে আপনার পার্টসকে কখনোই রাখবেন না। আর এই কাজটি করলে মা লক্ষ্মী আপনার প্রতি অসন্তুষ্ট হবেন আর আপনার অর্থনৈতিক বিপর্যয় অবশ্যই হবে। হয়তো এই ভিডিওটি শোনার সময় আপনাদের অনেকেরই হাসি পেতে পারে, কিন্তু এই ছোট্ট ছোট্ট অভ্যাস আপনাদের জীবনকে অসম্ভব শুভ ফল দিতে পারে। কারণ আমি প্রতিটা ভিডিওতে আপনাদের বলেছি যে আমার টোটকা বা উপাচার আপনাদের অনেক বেশি খরচ করতে হবে না, শুধু একটু বিশ্বাস আর নিয়মানুবর্তিতা। প্রতিদিন কম বেশি এই অভ্যাসগুলো গড়ে তুলুন, তাহলে দেখবেন আপনাদের জীবনে অসম্ভব শুভ ফল আপনি পেতে শুরু করেছেন। আপনারা হয়তো জেনে থাকবেন যে বড়দের পা ছুঁয়ে প্রণাম করতে হয়। এই প্রণামে কি আসে যায় আমরা কিন্তু কেউই জানি না, কিন্তু বড়দের আশীর্বাদ আমাদের জীবনে যে শুভ প্রভাব আসে তা কিন্তু আমরা আমাদের পিতামাতার কাছ থেকেই শিখেছি। তাই আমাদের এই ছোট্ট ছোট্ট উপাচার তা কিন্তু আমাদের মনি ঋষিরা দিয়ে গেছেন, যা আমাদের শুভের জন্য। আর আমরা নেব কি নেব না সম্পূর্ণ নির্ভর করবে আমাদের উপর। তাই বন্ধুরা, এই ছোট ছোট উপাচার অবশ্যই করুন আর আপনার জীবনে শুভ প্রভাবকে দূরে ঠেলে দিয়ে ইষ্টনাম জপ করে রাতের ঘুমটা শুরু করুন। অবশ্যই আপনার ঘুম ভালো হবে। তো বন্ধুরা, মনে হয় এই বালিশ একটা সাধারণ বিষয়, তা কিন্তু মোটেও না। এই বালিশ জুড়ে আছে আমাদের জীবনের সিংহভাগ অধিকার করে। এই বালিশের তলায় রাখা বিভিন্ন উপাদানগুলি আপনার জীবনকে বদলে দিতে পারে। অবশ্যই এই বিশেষ ভিডিওটি আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আপনাদের পরিচিতের সঙ্গে শেয়ার করুন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।